খুলনা অঞ্চল পার হয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। বিস্তারিত নিয়ে খুলনার গল্লামারী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পলাশ, এরই মধ্যে আমরা যতদূর জানি যে ঘূর্ণিঝড় রিমাল পার হয়ে গেছে খুলনা অঞ্চল। এই মুহূর্তে আসলে ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা রয়েছে সেটা সম্পর্কে জানতে চাই আপনার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি বটিয়াঘাটার শিবসা নদীর পাশে। খুলনার যে শিবসা নদী এটি বটিয়াঘাটা উপজেলার পাশেই। আমি একটু দেখাতে চাই যে কালকের যে রেমালের প্রভাব কতটা ভয়ঙ্কর ছিল। এইখানে একটি কফি শপ ছিল, এখানে কিন্তু ছোট ছোট বেঞ্চ করা ছিল। সেই বেঞ্চগুলো কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে ফেলেছে যে নদীর যে ঢেউ, সেই ঢেউ তাণ্ডবে। এবং এইখানকার নদীর পাড়টা একেবারেই একটু দেখুন যে কি মারাত্মক ভাবে সেই প্রভাবটা এখানে পড়েছে। এবং এই যে এখন যেটা বলা হচ্ছে স্থানীয়ভাবে, স্থানীয় মানুষ বলছে যে এখন কিন্তু ভাটা, একেবারেই নদীতে যে ভাটা থাকে, সেই নদীর ভাটাতে কিন্তু এই প্রায় 20 ফিট নিচে বা 30 ফিট নিচে পানি চলে যায়। কিন্তু এখনো কিন্তু মনে হচ্ছে নদীতে জোয়ার রয়েছে। অর্থাৎ এখন যদি পুনরায় জোয়ার আবার যদি ফেরে, যে এখন জোয়ার ফেরার সময়, তো সেই জোয়ারটা কিন্তু আবার এখানে কিন্তু ওভারফ্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে আমি যেখানে রয়েছি এর ঠিক এর সমানই কিন্তু এই যে অফ দা রাস্তা সেটাই। এবং এখানে গতকালকে রাত্রে কিন্তু এই যে ময়লাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাত্রে যে পানিটা ওভারফ্লো হয়েছে সেটিরই কিন্তু এটা দেখা যাচ্ছে। এরকম ভাবে কিন্তু খুলনার যে যে দক্ষিণ অঞ্চল, যেটা উপকূলীয় অঞ্চল বলে, যেটা পাইকগাছা, কয়রা, দাখব, এসব এলাকায় কিন্তু একইভাবে প্রচুর মাছের ঘের প্লাবিত হয়েছে। এবং সেটা আমরা হয়তো পরবর্তীতে সেটা দেখানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।